একজন মহিলা ছোট্ট মানুষ নবীজির দরবারে সে বললেন, আল্লাহর বন্ধু, আমি জিনা করেছি। কি করেছি? আর নবী তো সুপ্রিম কোর্টের আদালতের প্রধান বিচারপতি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু, জিনা করেছি, ভুল করেছি, দয়া করে আমাকে আমার উপর জিনার হদ জারি করে দেন। জিনার হদ মহিলা ভালো করে জানতো, তাকে পাথর মেরে শেষ করে দেবে। কি করে দিবে? মহিলাকে আল্লাহর বন্ধু বললেন, তোমার পেটে সম্ভবত সন্তান আছে। মহিলা বললেন, আল্লাহর বন্ধু ঠিক বলেছেন, আমার পেটে সন্তান। নবীজি বললেন, তোমাকে আমি জিনার দায় বর্তাতে পারি, তোমার সন্তানের উপরে বর্তাতে পারবো না। বাড়িতে চলে যাও মহিলা, বাড়িতে চলে যাও, যখন সন্তান চলে আসবে দুনিয়ায় তখন দেখা করো। এ কথাও নবী বলে নাই। হুজুর বললেন, তুমি জিনা করেছো, বিপদ করেছো, তোমাকে মারতে গেলে সন্তানও মারা যাবে, সন্তান মারতে পারবো না। আল্লাহু আকবার বলে। বাড়িতে চলে যাও। মহিলা বাড়িতে চলে গেল। সন্তান যখন চলে এসেছে পেটের ভিতর থেকে বাহিরে, মহিলা আবার নবীর দরবারে আসে, ও আল্লাহর বন্ধু, সন্তান থেকে আলাদা হয়ে গেছি, এবার আমাকে সঙ্গে সার করে পাথর মেরে শেষ করে দেন। জাহান্নামে যেতে চাই না, কিন্তু দুনিয়াতে আমি বিপদে পড়ে আমার আল্লাহর আইন মেনে জান্নাতে যেতে চাই। বিচার। আল্লাহর বন্ধু, আমাকে দয়া করে কোরআনের আইন বাস্তবায়ন করেন। মহিলা বলেন, যেই মাত্র হুজুর বললেন এই সন্তানটার দুধের দায় আছে তোমার উপর, কমের পক্ষে 2 বছর। কত বছর? 2 বছর সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব থেকে তোমাকে আমি আলাদা করে দিতে পারি না, পারি না, পারি না। ও মহিলা, যাও যাও, সন্তান যখন খাবার খাওয়া শিখবে, দুনিয়াবি খাবার, তখন একটা কিছু করা যাবে। মহিলা বাড়িতে চলে গেল। কত সুযোগ দেওয়া হলো, ইচ্ছা করলে পালিয়ে যেতে পারত, ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারত, তাকে জোর করে ধরে আনা হতো না। কিন্তু মহিলা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর সন্তান বড় হয়ে যখন গেল, সন্তানের হাতের মধ্যে দুনিয়াবি খাবার রুটি দিয়েছে। রুটি দিয়ে আল্লাহর বন্ধুর দরবারে এসে বলে, ও আল্লাহর বন্ধু, আমি সন্তানটাকে দুনিয়ার খাওয়ানো শিখাইছি, ও আর আমার উপরে নির্ভরশীল নয়, এবার আমার উপরে আপনি হদ জারি করেন। জাহান্নামে যেতে পারবো না, গুনাহ নিয়ে দুনিয়া থেকে যেতে চাই না, কোরআনের আইনকে সামনে নিয়ে নিজেকে শেষ করে দিয়ে আমার আল্লাহর জান্নাতে যেতে চাই।